সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ সিনেমাওয়ালা। সো সামনে আসছে পুজো আর তার সাথে আসছে অনেকগুলো মুভি। তো আজকে এই ভিডিওটাতে আলোচনা করবো যে তোমার জেনার অনুযায়ী কোন মুভিটা তোমার জন্য বেস্ট হবে আর সেই মুভিটা তুমি কার বা কাদের সাথে গিয়ে হলে এনজয় করতে পারো। সো এইগুলো নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওটাতে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কথা বলবো শাস্তি মুভিটাকে নিয়ে, যে মুভিটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, সোহম এবং দেবশ্রী। আর এই মুভিটার মেন কনসেপ্ট হতে চলেছে জ্যোতিষ ভার্সেস সায়েন্স। তো দেখো, এই ধরনের যে কনসেপ্টের মুভিগুলো হয় সেগুলো প্রথম থেকে একটু ফ্ল্যাট পেজে চলে, বাট একটা পয়েন্টের পর সেগুলো জাস্ট বাওয়াল রূপে চলে যায়। তো এইরকম জিনিসের উপর যদি তোমার ঝোঁক থেকে থাকে সো ডেফিনেটলি ইউ শুড ওয়াচ দিস মুভি। আর যদি নিজের পার্সোনাল যদি ঝোঁক থাকে তাহলে হ্যাঁ, আমি বলবো যে তুমি একা গিয়ে দেখতে পারো। বাট তার সাথে সাথে এই মুভিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী। আর এই জুটিকে অবশ্যই তোমার বাবা মা দেখতে পছন্দ করে মেবি, তো অবশ্যই তুমি তাদের সাথে গিয়ে মুভিটা দেখতে পারো। আর এই মুভিটার মধ্যে সেরকম কোনো ল্যাঙ্গুয়েজ বা সেরকম কোনো সিন নেই। সো অবশ্যই এই মুভিটা একটা ফ্যামিলি এন্টারটেইনার হিসেবে তোমার এবং তোমার ফ্যামিলি পছন্দ হতে পারে। বাট এই মুভিটাকে তোমার বন্ধুদের সাথে বা পার্টনারের সাথে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তার সাথে দেখার জন্য আমি ঠিক সাজেস্ট করবো না, কারণ এই যে কনসেপ্টটা রয়েছে সেটার উপর যদি তোমার নিজস্ব ঝোঁক থাকে তাহলে তুমি গিয়ে দেখতে পারো। আর ফ্যামিলির আই হোপ পছন্দ হবে। সো এরপর কথা বলবো জিগরা মুভিটাকে নিয়ে, যেটা একটা হাই অকটেন অ্যাকশন মুভি হতে চলেছে, যেখানে আলিয়া ভাট প্রথমবারের জন্য অ্যাকশনে ডেবিউট করতে চলেছে এবং এরপরও স্পাই ইউনিভার্সের অ্যাকশন মুভি আলফাতে তাকে আমরা দেখতে পাবো। সো এই মুভির যে কনসেপ্ট সেটা হচ্ছে ভাই আর বোনের রিলেশনের উপর, যেখানে ভাই বাইরে বিদেশে পড়তে গিয়ে একটা ড্রাগ কেসে ফেসে যাচ্ছে এবং তার বোন তাকে বাঁচানোর জন্য সব কিছু করছে, এমনকি জেল ভেঙে সে তার ভাইকে বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। আর এরপর কি হয়, কি তার ভাইকে বাঁচিয়ে আনতে পারছে নাকি বিফল হয়ে যাচ্ছে, নাকি আমরা দেখতে পাচ্ছি এর থেকেও বড় কিছু টুইস্ট। সো এইরকম ধরনের মুভি যদি তুমি পছন্দ করো তো জিগরা তোমার জন্য একটা বেস্ট চয়েস হতে চলেছে। আর যদি কথা হয় যে এই মুভিটা তুমি কার সাথে দেখবে, তো দেখো এই মুভিটা যদি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অ্যাকশন জেনারের মুভি পছন্দ করে তো অবশ্যই তুমি তার সাথে গিয়ে এই মুভিটা এনজয় করতে পারো। বন্ধুদের সাথে খুব এনজয়েবল এই মুভিটা। যদি তারা ফেমিনিন বা ফিমেল অ্যাকশন সেন্ট্রিক মুভি দেখতে পছন্দ করো সো অবশ্যই তুমি তাদের সাথে গিয়ে এই মুভিটা এনজয় করতে পারো। বাট ফ্যামিলির সাথে দেখতে গেলে বলে দিই, এই মুভিটার মধ্যে হয়তো ভায়োলেন্স থাকতে পারে, অ্যাকশন থাকতে পারে, যেটা নর্মালি আমাদের ফ্যামিলি পছন্দ করে না। সো এই মুভিটাকে আমি রেকমেন্ড করবো তুমি তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা বন্ধুদের সাথে গিয়ে দেখতে পারো, তুমি মজা পাবে। এরপরে যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিকি और विद्या का वो वाला ভিডিও, যেখানে মুখ্য চরিত্রে রয়েছে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি। সো এই মুভিটা একটা কমেডি মুভি। আর এই যে কনসেপ্টটা সেটা হতে চলেছে যে একটা নিউলি ম্যারিড কাপল ভিকি আর বিদ্যা তারা নিজের সোহাগ রাতে তাদের একটা প্রাইভেট ভিডিও বানায় এবং পরের দিন সেটা লিক হয়ে যায়। সো এই কনসেপ্টের উপর একটা কমেডি মুভি এটা, যেটা হ্যাঁ অবভিয়াসলি মোটামুটি ফুল ফ্যামিলি পছন্দ করতে পারে। বাট এর যে কনসেপ্টটা রয়েছে সেটাকে আমি রেকমেন্ড করবো না যে তুমি ফ্যামিলির সাথে গিয়ে দেখো। তারা যদি আলাদা দেখতে চায় তো দেখতে দাও, বাট তাদের সাথে তুমি একটু আনকমফোর্টেবল হয়ে যেতে পারো। আমি ট্রেলার দেখেই বুঝেছি এই মুভিটা মারাত্মক এন্টারটেইনিং একটা মুভি হতে চলেছে। সো রেকমেন্ড করার ব্যাপার যদি হয় তাহলে আমি রেকমেন্ড করবো, যদি তুমি কমেডি মুভি পছন্দ করো, একটা লাইট হার্টেড মুভি তুমি চাও এই পুজোতে দেখতে, সো এই মুভিটা তোমার জন্য। তো যদি কথা হচ্ছে কার সাথে দেখতে পারবে, সো হ্যাঁ বন্ধুদের সাথে গিয়ে আরামসে দেখতে পারো, সবাই মিলে বেশ ভালো মজা করবে। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যদি যাও তো হ্যাঁ তাদের সাথে গিয়ে এই মুভিটা দেখতে পারো, কারণ সেম এজের হলে এইরকম জিনিস তোমরা অবশ্যই এন্টারটেইন হবে, মজা পাবে। বাট হ্যাঁ বাবা মার সাথে যদি এরকম মুভি দেখতে চাও তাহলে আমি বলবো যে ভাই দেখতে চেও না, কেলানি খাবে। এরপরে যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জোকার 2, যেটা রিলিজ করে গেছে অনেকদিন আগেই। বাট হ্যাঁ একটা সোশ্যাল ড্রামা যদি দেখতে পছন্দ করো, ডিসি কমিক্সকে যদি অ্যাডমায়ার করো, যদি এই সুপার হিরো জনরার মুভি দেখতে চাও তো হ্যাঁ এই মুভিটা তোমার জন্য, তুমি গিয়ে দেখতে পারো। বাট সুপার হিরো টাইপের কিছু যদি তুমি আশা করে থাকো তো ভাই গিয়ে দেখো না, এটা সেরকম ধরনের কিছু না। যেখানে জোকার 1-এর স্টোরিটা প্রত্যেকের পছন্দ হয়েছিল আর মুভিটা মারাত্মক ব্যবসা করেছিল, সেখানে এই মুভিটা তোমার ক্ষেত্রে যে তুমি প্রথম মুভিটাকে দেখে যদি আশা করে থাকো সেরকম কিছু মাল দেখতে পাবে তো ভাই বলবো যে না, তুমি ডিসঅ্যাপয়েন্ট হতে পারো। যদি নতুন কিছু মিউজিক্যাল ড্রামা দেখতে চাও আর যদি জানতে চাও যে এরকম একটা ক্যারেক্টার জোকার, সে যখন নিজের সত্তা ছেড়ে দেয় এবং তার সত্তাকে অন্য কেউ নেওয়ার চেষ্টা করে তখন কি কি প্রবলেম আসে, তো হ্যাঁ এই মুভিটা তোমার জন্য, তোমার পছন্দ হবে ডেফিনেটলি। আশা করছি তখন এই মুভিটা থিয়েটারে থাকবে। সো এই মুভিটা কার সাথে দেখতে চাও যদি বলি, তো তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি ডিসি কমিক্সের ফ্যান হয়ে থাকে তাহলে হ্যাঁ তুমি তার সাথে গিয়ে এই মুভিটা দেখতে পারো। বাট তাছাড়া তুমি তার সাথে দেখার ভুলটা করো না, কারণ তোমরা বোর হয়ে যাবে। আর ফাঁকা থিয়েটারে যদি, যাই হোক তুমি বন্ধুদের সাথে গিয়ে এই মুভিটা দেখতে পারো যদি তারা ডিসি কমিক্সের ফ্যান হয়ে থাকে। বাট তবুও এই মুভিটার যেরকম একটা নতুন ক্রিয়েটিভ চয়েস নিয়েছে
সেখানে মুভিটা একটু প্রবলেমে পড়ে গেছে, তো অ্যাডজাস্ট করে নিও যদি পছন্দ হয়ে যেত। বাট হ্যাঁ, বাবা মার সাথে গিয়ে দেখার ভুল করো না, কারণ আমার মনে হয় না ইন্ডিয়াতে কোনো বাবা মা ডিসি কমিক্সের মুভি দেখতে যাবে এরকম একটা মিউজিক্যাল ড্রামা তারা পছন্দ করবে বা এনজয় করবে। সো হ্যাঁ, ডেফিনেটলি বন্ধুদের সাথে গিয়ে দেখতে পারো যদি তাদের পছন্দ হয়। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপারটা তোমরা দেখে নিও, আমি কিছু বলতে পারবো না, মজা তবুও পড়ে। তো এরপরে যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্কা। শিরিষ মুখার্জি এটাকে ডিরেক্ট করেছেন, মুখ্য চরিত্রে রয়েছে দেব, স্বস্তিকা মুখার্জি এবং রুক্মিণী মৈত্র। আর এই মুভিটার যখন টিজার বেরিয়েছিল বা যখন ট্রেলার বেরিয়েছিল তখন সেগুলোকে রিভিউ করে আমি বলেছিলাম যে এইটা ফাটাফাটি একটা কাজ হতে চলেছে। বিশেষ করে এটা প্রচন্ড কাছের একটা কাজ হতে চলেছে, যেখানে আমাদের রাজ্যে চাকরি নিয়ে প্রচন্ড দুর্নীতি হয়ে থাকে, সেখানে এই মুভির যে মেন ক্যারেক্টার দেবের ক্যারেক্টারটা, সে দুর্নীতিগ্রস্ত হয়ে তার চাকরি হারিয়ে ফেলে এবং এরপরে সে হোস্টেজ করে না একটা বাচ্চা মেয়েকে। তারপরে যেরকম সার্কামস্ট্যান্সেস হয় সেটা নিয়ে হচ্ছে এই মুভিটা। আর এই মুভিটার জনরা হচ্ছে সোশ্যাল, পলিটিক্যাল, ড্রামা, থ্রিলার, 4টে এলিমেন্ট রয়েছে এই মুভিটার মধ্যে। সো বেসিক্যালি এই মুভিটা প্রত্যেকের ভালো লাগার কথা। বাট এর মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যে এর মধ্যে কিছু ফাউল ল্যাঙ্গুয়েজের ইউজ হয়েছে, যার জন্য আমি রেকমেন্ড করবো তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে তুমি এই মুভিটা দেখতে পারো। তোমার গার্লফ্রেন্ড যদি এরকম ধরনের কনসেপ্ট পছন্দ করে তো হ্যাঁ, ডেফিনেটলি তোমরা দুজন মজা পাবে। আর যদি বন্ধুদের সাথে কথা হয় তো হ্যাঁ, বন্ধুদের সাথে তো অবশ্যই দেখতে পারো, ছেলেদের গ্রুপ গিয়ে আরামসে দেখতে পারো, কারণ কি প্রত্যেকটা ছেলে এই চাকরির ব্যাপারটা অনুভব করতে পারে, ফিল করতে পারে। হ্যাঁ, বাবা মার সাথে যদি বলি তাহলে বাবা মার সাথে যদি তোমার বাবা মা এরকম জিনিস দেখতে পছন্দ করে, এরকম সোশ্যাল ড্রামা থ্রিলার দেখতে পছন্দ করে, তো হ্যাঁ তাদের সাথে তুমি গিয়ে দেখতে পারো। বাট এই যে ফাউল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে যেগুলো হয়তো মেন মুভিতে কেটে দেওয়া হবে, যেটা এর এসেন্সকে পুরোপুরি নষ্ট করে দেবে, তো সেই রকম হলে তুমি কি তাদের সাথে এই মুভিটা দেখতে পারো, আদারওয়াইজ হয়তো একটু আনকমফোর্টেবল ফিল করতে পারো। সো আমার মতে টেক্কা সবার জন্য, বাট হ্যাঁ তুমি তোমার রিস্কে গিয়ে দেখো। এরপরে যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুরূপী। শিবপ্রসাদ ও নন্দিতা এই মুভিটাকে ডিরেক্ট করেছেন, মুখ্য চরিত্রে রয়েছে আবির, শিবপ্রসাদ, কৌশানী এবং রীতা ভরি। এটা একটা থ্রিলার মুভি হতে চলেছে, কমপ্লিটলি অ্যাকশন প্যাকড একটা থ্রিলার মুভি হতে চলেছে, যেটা সত্যি কথা বলতে গেলে আমি বাংলা ইন্ডাস্ট্রি থেকে এই মুহূর্তে এক্সপেক্ট করিনি। বাট হ্যাঁ, এদের যে পূর্ববর্তী কাজ রক্তবীজ, সেটা দেখে আমি বুঝেছিলাম যে হ্যাঁ এই মুভিটাও কিছু একটা হতে চলেছে, কিছু একটা বাওয়াল হতে চলেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাকাত রয়েছে, হ্যাঁ যাকে চোর বলা যাবে না, সেই ডাকাতকে ধরার জন্য আসছে একজন অফিসার যার রোলটা করেছে আবির, আর সেই ডাকাতটি হচ্ছে শিবপ্রসাদ। সে হচ্ছে বহুরূপী, প্রত্যেকটা জায়গায় একটা আলাদা আলাদা ভেস নিয়ে সে ডাকাতি করছে। আর এখানে আবির যে রোলটা করছে পুলিশ অফিসারে, সে জাস্ট অক্লান্তভাবে খেটে যাচ্ছে এই ডাকাতকে ধরতে। বাট পরবর্তীকালে কি হয়, সে কি এই ডাকাতকে ধরতে পারে, আর যদি ধরতেও পারে তো কিভাবে, সেটা নিয়ে হচ্ছে এই মুভিটা। এখানে এই যে ডাকাতের যে রোলটা রয়েছে, সেও সরকারের দ্বারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, তারপরে সে সরকারের বিরুদ্ধে এরকম একটা অভিযান চালাচ্ছে এবং ডাকাতি করছে। সো বুঝতেই পারছো এই যে কনসেপ্টটা রয়েছে সেটা কতটা পাওয়ারফুল। আর এখানে পারফরমেন্সের যদি কথা বলি, সবার পারফরমেন্স ভালো হয়েছে। সো এইরকম ধরনের মুভি তুমি সবার সাথে গিয়ে দেখতে পারো, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে গিয়ে দেখতে পারো, লিটারালি মজা পাবে, বন্ধুদের সাথে গিয়ে দেখতে পারো, প্রচুর এনজয় করবে। আর বাবা মার সাথে গিয়ে দেখতে পারো, কারণ এর মধ্যে সেরকম কোনো সিন বা সেরকম কোনো ডায়লগ আমি দেখিনি বা শুনিনি যেটাই তোমার আনকমফোর্টেবল ফিল হতে পারে। সো বহুরূপী সবার জন্য। এরপর একটা স্পেশাল মেনশন দিতে চাই, যেটা হচ্ছে ভেনাম 3, যেটা 20 অক্টোবর আসছে। হ্যাঁ অনেক দেরি আছে, বাট এইটাও এই মাসে পড়ছে, তো বলে দিলাম তোমরা গিয়ে দেখতে পারো। সুপার হিরো জনরার একটা মুভি, যেখানে স্পাইডারম্যানের একটা ভিলেন অর্থাৎ ভেনামকে নিয়ে এই মুভিটা, যেখানে টম হার্ডি অ্যাজ ভেনাম, এটা লাস্ট মুভি হতে চলেছে। তো হ্যাঁ, তুমি যদি মার্ভেলের ফ্যান হয়ে থাকো তো তুমি এই মুভিটাকে হয়তো পছন্দ করতে পারো। মার্ভেলের মেন ইউনিভার্সের সাথে এর কোনো কানেকশন নেই, বাট হ্যাঁ ভেনাম সবাই পছন্দ করেছে, তো হয়তো এই যে থার্ড পার্টটা সেটাও হয়তো মোটামুটি সবার পছন্দ হয়ে যেতে পারে। এই মুভিটা আসতে দেরি আছে। আর এইটা যদি বলি কার সাথে দেখতে পারো, তো হ্যাঁ গার্লফ্রেন্ডের সাথে দেখতে পারো যদি গার্লফ্রেন্ডের ইচ্ছা হয় বা ভালো লাগে সুপার হিরো জনরার মুভি দেখতে। আর হ্যাঁ বন্ধুদের সাথে গিয়ে দেখতে পারো, অবভিয়াসলি যতদূর আমার মনে হয় প্রত্যেকটা বন্ধুই মার্ভেলের ফ্যান হতে পারে, তো তুমি তাদের সাথে গিয়ে এই মুভিটা দেখতে পারো, এনজয় করবে। আর বাবা মার সাথে ভাই গিয়ে দেখো না, তোমার বা আমার বাবা মা কেউই এরকম জিনিস দেখতে পছন্দ করে না, যদি পছন্দ করে তো ভাই তুমি খুব লাকি। এই ছিল কয়েকটা মুভি যেগুলো তোমাদেরকে সাজেস্ট করা ছিল, এই পুজোতে আসে। এর মধ্যে থেকে তোমরা বেছে নাও যে তোমার জনরা হিসেবে কোন মুভিটা তোমার জন্য বেস্ট, আর সেই মুভিটা তুমি কাদের সাথে গিয়ে দেখতে পারো। তো আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে তোমরা ফার্স্ট ডে কোন মুভিটা দেখতে চাইছো, আর এরপরে কোন মুভিগুলো তোমার পরপর চয়েসের মধ্যে রয়েছে এই লিস্টের মধ্যে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত, তোমাদের চয়েসগুলো, যে তোমরা কোন মুভিটা দেখতে যাচ্ছ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। পুজোর জন্য সবাইকে শুভেচ্ছা, পিস।